আসসালামু আলাইকুম দিনী বোনদের স্বাগতম। আজকের এই কোরআন সেশনে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ। এই নিয়তকে সঙ্গে রেখে কোরআন শিক্ষা করার যাত্রা শুরু করলাম। আমি প্রতিদিন একটি আয়াত ওখানে তাসবিদগুলি ব্যাখ্যা করব, মাকরাজগুলি ব্যাখ্যা করব। আচ্ছা, শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুরু করছি সূরা ফাতিহা দিয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহি। আল যদি আলিফের উপর জবর, জের বা পেশ থাকে তখন এটা হয়ে যায় হামজা, আর লামের উপরে আছে জজম। আর আমরা জানি যে যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, তাহলে এটা কি হবে? হামজা লাম জবর আল, হাম। এটা হলো বড় হা, এটা হলকের মাঝখান থেকে উচ্চারিত হয়। হ্যাঁ হ্যাঁ, হাম। মিমের উপর জজম আছে। আমরা জানি যে মিম সাকিনের পরে যদি বা মিম ব্যতীত অন্য হরফ থাকে তাহলে ওই মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়। ইহাকে মিম সাকিনের ইজহার বলে। তাহলে কি হবে? আল হাম দু, দাল পেশ দু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, লাম লাম যে লি, লাম খারা জবর লা। এই যে লামের উপরে একটা খারা জবর আছে না, বা লম্বা জবর আছে, এটাকে বলে মাদ্দে তবাই। এখন কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। আর আল্লাহ শব্দের লামের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। আর এখানে একটা তাসদিদ আছে। আমরা জানি তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে কি হবে? লাম লাম যে লি, লাম খারা জবর বা লাম লম্বা জবর লা, লিল্লাহ, হাজের হি। এই হা কি হয়? হলকের শুরু থেকে উচ্চারিত হয় হি। লাম লাম যে, তাহলে কি? আলহামদুলিল্লাহি, একালি টানলাম না, এটা হলো মাদ্দে তবাই। রবা জবর রব, বাজের বি, রব্বি। তাজিদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহা ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। রবা জবর রব, বাজের বি। আর এখানে কি আছে? যজম আছে। যজমালা হরফ তাহা ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তাহলে কি? বালাম জের বিল। আর এই যে যজমালা যজমের ডানে হরকতবিহীন, এই আলিফের উপর কোনো হরকত নাই, তাহলে হরকতবিহীন হরফ পড়া যায় না। আচ্ছা, তাহলে কি হবে? বালামজের বিল। আইন খারা জবর আ, আইনের উচ্চারণও এই হায়ের মতো হলকের মাঝখান থেকে হবে। তাহলে আইন খারা জবর আ, আ, হা, এগুলি সবই উচ্চারণ হয় হলকের মাঝখান থেকে। আ, লাম জবর লা, এটাই হলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মিমিয়া জের মি, মাদ্দে তবাই। জের বাম পাশে জমালে ইয়া হলো মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। নুন জবর না, হরকত। আর হরকতের আগে যদি এক জবর মানে জবর থাকে তাহলে এটা কি হয়? সাকিন হয়ে যায়। আর মাদ্দে তবের পরে যদি ওয়াকফ হয় তাহলে মাদ্দে আর যাই, তিন আলিফ টানতে হয়। তাহলে এখানে আমরা তিন আলিফ টানবো। তাহলে আমরা প্রথম থেকে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।